সবাইকে জানাই জয় গুরু। বর্তমানে শ্রী শ্রী অবিন দাদা কলকাতা অমরধামে এসেছেন। 24শে জুন রাতে তিনি এক দাদার সাথে কথোপকথনে যে বক্তব্যগুলি বললেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বললেন, আপনাদের আবারও বলি, সৎসঙ্গের টাকায়, ইষ্টভীতির টাকায় না আমি হাত দিই, না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে। ওই টাকায় আমাদের পেট চলে না। এই যে মন্দির অমরধাম দেখছেন বা যত মন্দির আছে, কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয়, ছিলও না। সবই সৎসঙ্গের নামে। এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে। শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের, মানে বড় বৌরানীমার নামে আছে। ওটা আমার মাকে আমার মামার বাড়ির দাদু কিনে দিয়েছিলেন। বাকি কিছুই নেই আমাদের নামে, পুরোটাই দয়ালের। আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। তা দিয়েই আমি এই গাড়ির ভাড়া, খাওয়া দাওয়া, যেখানে যাই সেখানের খরচা সব কিছু দিই। না আমি প্রণামী নিই, না কারোর থেকে টাকা নিই। তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না। বাবাকে ছোট থেকে দেখে আসছি, উনি আচার্য। সকালে ওঠেন সেই উষাকালে, তারপরে নাম জপ, ইষ্টভৃতি এসব করে তিনি প্রার্থনায় যান। সেখান থেকে আসেন, এসে চাটুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে। তারপর পেরিয়ে যান নামের সময় আশ্রমের উদ্দেশ্যে। আবার সেখান থেকে 9:30-10টার দিকে বাড়ি ঢোকেন। এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায়। শুরু হয়ে যায় নিবেদন শোনা, এদিক ওদিক সকলের কথা শোনা। এসব করতে করতে দুপুর গড়িয়ে যায়। তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে, এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয়। তারপর একটু যদি টিভি দেখেন, না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই করতে করতে বিকেল হয়। তারপর আবার প্রার্থনায় যাওয়া। সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়ার সময় হতে না হতে আবার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায়। তারপর রাত 11টায় নাটমণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান, কারণ সেই সকালে আবার 3টে-4টে থেকে পুরো দিন চালু হয়। এভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন। আমি এখন এভাবে জীবন ব্যতীত করছি। একদিন আসবে, আমিও জানি আমাকে বাবার মতো এভাবেই চলতে হবে। তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি। তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি। আপনিও দিয়ে দেন, দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে। পূজ্যপাত শ্রী শ্রী অবিন দাদার অমৃত কথা ছিল এটি। জয় গুরু।